আপনি নিজেকে কি মনে করেন জোর করে বিয়ে করবেন আর আমি আপনাকে আমার কাছে আসতে দিব? আমি এক পা করে পিছিয়ে যাচ্ছিলাম আর জরান সিকান্দার আমার কাছে আসছিল আর বলল, দেখো আমার মাথা খুব বেশি গরম করো না। খুব শখ ছিল না তোমার বান্ধবীকে বাঁচানো, সবার সামনে আমার বিরুদ্ধে প্রমাণ দেওয়ার? কি মনে করেছিলে তুমি আমার ইজ্জত 2 পয়সার করে দিবে, আমার ভালোবাসা আমার কাছ থেকে কেড়ে নিবে আর আমি তোমাকে ছেড়ে দিব? জরান সিকান্দার কবর পর্যন্ত তোমার পিছু ছাড়বে না। তুমি জার্মিসকে আমার থেকে দূরে করে একদম ঠিক করনি। যে ঝামেলার মধ্যে তুমি ফেসে গিয়েছো রিদা, মৃত্যুর পরেও তোমার রেহাই হবে না। কথাগুলো অনেক ঘৃণা করে বলছিল। তুমি কি মনে করছিলে তুমি আমার ভালোবাসা কেড়ে নিয়ে তোমার ভাইয়াকে দিয়ে দিবে আর আমি চুপচাপ তোমার চেহারা দেখবো? কি মনে করছিলে তুমি জরান সিকান্দারকে? তুমি আস্তে আস্তে তোমার সমস্ত কৃতকর্মে সাজা পাবে। আমার ঘৃণা হয় জরান সিকান্দারকে দেখলে। যদি আমার উপর একটা খুন করা মাফ হতো তাহলে আমি তাকেই করতাম। জানি না নিজেকে কি মনে করে। আমি আর জার্মিস আমার বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাচ্ছিলাম। আমরা উবারও বুক করেছি। আমরা যখন বাংলো থেকে বের হব, জরান ভাইয়া তখনই গাড়ি নিয়ে বাংলোর মধ্যে প্রবেশ করে। উনি এক নজর আমাদের দুজনকে দেখলো আর গাড়ি ওখানে ব্রেক করে গাড়ি থেকে বের হলো। আমাকে তো উনি এমনিতেই সবচেয়ে বড় দুষ্টু মনে করতো। জার্মিসকে বলল, কোথায় যাচ্ছ এত সাজুগুজু করে, আর তোমাদের মাথায় কাপড় কই? জার্মিস এমনিতেই জরান ভাইয়াকে অনেক ভয় পেত। জার্মিস বলল, আমরা তো আমাদের বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছি। আমরা যতই চাই ওই হিটলার আসার আগে বাসা থেকে বের হয়ে যেতে, তবুও ওই হিটলারের সামনেই পড়ে যায়। জরান ভাইয়া বলল, কোন বান্ধবী, কেন এত সাজুগুজু করেছি, নিকাব কোথায়, বোরখা কোথায়, আবার উবারও ডেকেছো? জার্মিস যখন অন্য কাউকে পেত না তখন সব দোষ আমার উপরেই দিয়ে দিত। এমনিতে ওর ইচ্ছা ছিল জন্মদিনে যাওয়ার। জার্মিস বলল, রিদা বলেছিল উবারে যাওয়ার কথা, গাড়ি কখন আসবে তা তো জানি না। জরান ভাইয়া বলল, এই তো সবচেয়ে বড় দুষ্টু, অসভ্য, অভদ্র। কিন্তু জার্মিস, তোমার থেকে তো আমি এটা আশা করিনি। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়েছিলাম। আমি কি খারাপ ব্যবহার করেছি ওনার সাথে? আমি বললাম, জরান ভাইয়া আমি বড় আপু থেকে পারমিশন নিয়েছি। উনি ওনার ঠোঁটে আঙুল দিয়ে আমাকে চুপ করতে বলল। আমি তোমার সাথে কথা বলছি না। আমার তরফ থেকে তুমি জাহান্নামে যাও, যেখানে খুশি সেখানে যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু জার্মিস তোমার সাথে কোথাও যাবে। যাও জার্মিস, ভিতরে যাও। কি জানি জার্মিস এত ভীতু কেন। আমি জার্মিসের হাত ধরেছিলাম। আমি বললাম, তুমি কোথাও যাবে না, আমি উবার ডেকেছি, আমরা এখন জন্মদিনের পার্টিতে যাব। আমি বড় অপুর থেকে পারমিশন নিয়েছি। উনি কে যে সবসময় তোমার উপর খবরদারি করবে? আমি জোশের মধ্যে কথাটা বলে দিয়েছি। জরান ভাইয়া বলল, কি বললে তুমি? অনেক রাগে সুরে বলল কথাটা। আমি তো ভয় পেয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এটা রিতা গল্পের প্রথম পার্ট। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। গল্পের নেক্সট পার্ট লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এটা আমার নতুন আইডি, আমি আগে কখনো এই ধরনের গল্পের ভিডিও বানিনি, ফার্স্ট টাইম মেক করছি। আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে গল্পটা পুরোপুরি শোনার জন্য, এবং নৌশিন ডায়েরি পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না।